এর কি বলছে এখানে, ওয়েবসাইট ওয়েবসাইট 0 থেকে পাবে। আর অঙ্কগুলো ধরে ধরে করতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে সব থেকে দিচ্ছি যাতে আপনি এগুলো বামপক্ষ এটা মনে হয় দেখাইছিলাম, তারপরে প্রথম অংশ এই টাইপের ম্যাথ থাকে, প্রথম অংশ ধরে এক অংশ বের করবেন, অনুরূপ ভাবে দ্বিতীয় তৃতীয় অংশ বের হয়ে যাবে। বামপক্ষ ধরে প্রথম অংশ যেটা ছিল এখানে সাইন বি মাইনাস সি আছে, আমরা এই যে এ থাকে যেহেতু সাইন আছে, সাইনের মাধ্যমে সূত্র আছে না একটা, এখান থেকে লিখতে পারি টু আর সাইন, এর পরিবর্তে টু আর সাইন, যেটা যেটা ছিল আর কি সেভাবেই থাকলো। আচ্ছা, আচ্ছা, এটা লেখার পরে এখান থেকে এ কে পরিবর্তন করবো কেন, এ কে কেন পরিবর্তন করতে হবে দেখেন, বি মাইনাস সি আছে, আরেকটা যদি আনতে পারি বি প্লাস সি, এখানে যদি এ কে পরিবর্তন করে বি প্লাস সি আনতে পারি তাহলে তো সূত্র লিখতে পারি, এই কারণে একে পরিবর্তন করছে। এবং এখানে লিখছি কি এ পরিবর্তন হলে আমরা জানি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই, তো এ প্লাস বি প্লাস সি যদি পাই হয় তাহলে এর পরিবর্তে লেখা যায় পাই মাইনাস বি প্লাস সি, সেটাই এখানে লিখছি পাই মাইনাস বি প্লাস সি, পায়ের সাথে বিয়োগ হইলে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, সাইন তো কোনো চেঞ্জ হবে, সাইন সাইনই থাকবে, বি প্লাস সি একটা আছে আমাদের কি বি মাইনাস সি, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার। অনুরূপ ভাবে দেখেন এইটার জন্য পাইছেন হচ্ছে আপনার যখন এ ছিল, এখানে এ ছিল আর বি সি বি মাইনাস সি ছিল, এটার জন্য পাইছেন সাইন বি স্কোয়ার সাইন স্কোয়ার বি মাঝে মাইনাস সাইন স্কোয়ার সি, এটার জন্য পাবেন সেম ভাবে কোনটা পরে দ্বিতীয় অংশের জন্য, বির জন্য কি আসতেছে সাইন বি, তো সাইন বি যদি আসে টু আর সাইন বি এখানে ওই হিসাব করলে আপনার একবারে যদি এটা থেকে চিন্তা করেন তাহলে হচ্ছে টু আর তো আসছেই, টু আর আসলো, এখানে আছে সি মাইনাস এ, তাহলে সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার, এখানে সেম ভাবে সির পরিবর্তে আসলো টু আর সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এখানে লিখে বাম পক্ষে লেখার পরে এই মানগুলো বসাই দিয়ে কাছাকাছি নিচ্ছে, দেখেন কাটাকাটি হয়ে 0 সাইন স্কোয়ার, এই যে মাইনাস বি প্লাস বি কাটছে, মাইনাস সি প্লাস সি কাটছে, মাইনাস এ প্লাস এ কাটছে 0। দুই নাম্বারটা যদি দেখি, দুই নাম্বারটা কি বলছে, দুই নাম্বারটা এখানে দুইভাবে অঙ্ক দিয়ে রাখছে, এইটা দিয়ে আইছিল যশোর বোর্ডে, এটা দিয়ে আইছিল দিনাজপুর 25 সালে, দুইটাই যেহেতু যেভাবে দিয়ে রাখছে দুইটাই দিই। তার বাম পক্ষ দিয়ে যখন এটা তুলছে পুরোটা, এখন যেহেতু এটা কস আছে এটা তো সাইন নেই, আমরা সাইনের সূত্র ইউজ করতে পারতেছি না, কজের সূত্র আমাদের ইউজ করতে হবে, কজ আছে, কজের সূত্র ইউজ করার আগ দিয়ে দেখেন যে ওরা হচ্ছে নিচেরটা ধরে করছে, নিচেরটাকে মডিফাই করলে দেখা যাচ্ছে যে দুই লাইন করে আসলে যে উপরে যেটা আছে এটা হয়ে যাবে, লাইনে পেয়ে গেছে, এই জন্য হচ্ছে নিচেরটাতে করছে। এখানে দেখি এটা আমাদের নিচের যেটা দেওয়া আছে টু সি এইচ এ কিউ কস প্লাস এ মাইনাস পাই, এরকম কিছু দেওয়া আছে, এটাকে কি করছে যেহেতু টু সি আছে, এখন আবার পাই ও মাইনাস আছে, আপনি পায়ের পরিবর্তে কি লিখতে পারেন,
এ প্লাস বি প্লাস সি লিখতে তো পারেন, মাইনাস আছে যেহেতু সবগুলোর আগে মাইনাস আসে, মাইনাস এ মাইনাস বি সি, মাইনাস এ বি মাইনাস সি, বাকি এগুলো লিখতে হবে। সেম ভাবে এখানেও বাকি দুইটাও লিখতে হবে। লেখার পরে দেখা যাচ্ছে কাটাকাটি হয়ে পাই যদি কখনো থাকে দেখেন বুঝতে, তখন হচ্ছে এরকম মান বসাই। তো এখন দেখেন এ এ কাটছে, কি সি থেকে দুইটা সি থেকে একটা সি চলে গেছে, সি মাইনাস বি থাকছে। সেমভাবে এখানে এখানে ওইভাবে কাটাকাটি করে এই লাইনে চলে আসবে। এ কিউ আছে, তো এখান থেকে এখন যে কোনো একটা অংশ ধরে নিচ্ছে, এখন তিনটা করতে গেলে তো সময় যাবে, তিনটা একবারে না করা থেকে এক অংশ করে যদি অনুরূপভাবে লিখে দেই যে অনুরূপভাবে বাকিগুলো, তাহলে সময় সেভ হয়। তো এই কারণে এইভাবে করা। এখন যেটা আছে আর প্রথম অংশ যেটা ছিল এটাকে বাম পক্ষের প্রথম অংশ এটা নিচ্ছে। দেখেন এটা cos b মাইনাস cos c, cos b মাইনাস cos c, তার মানে কি আমরা পড়ছিলাম cos a মাইনাস cos b, এই সূত্র cos a cos b আর sin a sin b। এখন এখানে কিউব আছে, কিউবে লেখা যায় a ইন্টু a স্কয়ার, তো a স্কয়ার দিয়ে ভিতরে গুণ করছে এর এইভাবে লিখে দিই, a স্কয়ার দিয়ে এখানেও গুণ হয়, গুণ করার পরে a স্কয়ার দিয়ে আবার হচ্ছে এর আগে রাখছে এর আগে রাখছে। এটা করার উদ্দেশ্য কি, এখানে সাইনের আগে যেভাবে কজের আগে এটা রাখার উদ্দেশ্য মেন আপনার সূত্রের আকার বানান, আকার বানানোর জন্য কি করছে দেখেন, এই যে এ কস বি এটার পরিবর্তে মানে আমরা যে সূত্র এগুলো দেখছিলাম, এ ইকুয়াল টু কি ছিল, এ কোণ বাদ যাবে, সূত্রে ছিল এ কোণ, এই বড় কোণ বাদ, বি কস সি প্লাস এবার হচ্ছে এখান থেকে সি আসতেছে সি কস, এ কোণ তো বাদ, সি কস বি, এই সূত্র যেহেতু এ ইকুয়াল টু এ কোণ বাদ, বি কস সি, সি কস বি কস, বি কস সি ছোট সি, ছোট সি কস বি, এরকম আসছে সূত্র। এই সূত্র থেকে দেখেন এখানে আছে আমার কি, এই জায়গাটা কস এ কস বি, এ কস বি, যেহেতু এ কস বি আছে তো আমাদের সূত্র তো এটা, এ কস বি কোনটা থেকে আসে, বি তে বি, বি যেটা সূত্র আছে ওটা থেকে পাবেন, তাই কি ছিল বি সূত্র থেকে আপনি লিখতে পারেন বি কোণ যেহেতু বাদ, তাহলে কি ফর সি কস এ, সি কস এ এ কস cos b, বি তো বাদ, এ কস সি, এ কস সি। এখন দেখেন এই জায়গায় আছে কি এ কস বি, কস বি সূত্র থেকেও পাই না, বাকি যে সূত্রগুলো আছে সূত্র থেকে পাই। আচ্ছা আমি যদি একটু দেখাই দেই সূত্রটা বললেই মনে থাকবে, বাসায় দেখবে বি কস এ কস বি পাই হচ্ছে বি সূত্র থেকে, তো এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে এই সূত্র থেকে লিখতে পারি হচ্ছে এইটুকুর পরিবর্তে লিখতে পারি সি মাইনাস বি কস এ, সি মাইনাস বি কস এ, সি মাইনাস বি কস এ, সি মাইনাস বি কস এ। এই সূত্রগুলো মনে না থাকলে পরীক্ষার খাতায় তিনটাই লিখে নেবেন, তারপরে ওখান থেকে হচ্ছে মান বসাবেন, কারণ এটা মনে থাকবে না, এটা প্যাচ লেগে যাবে, এটা সহজ। আপনি কি করবেন কি খাতায় তিনটা সূত্র লিখে নেবেন, সাইডে গ্রাফে লিখে নিয়ে ওখান থেকে সূত্র হবে। তো সেম ভাবে এখানে বসাইছে, সেম ভাবে এখানেও বসাইছে এ cos c, আর এখানে তো ধরেন সাইনের সূত্র, তো সাইনের সূত্র বসাইতে হবে এ cos এ sin b, এ sin b এর পরিবর্তে কি বসানো,
এখন এ সাইন বির পরিবর্তে তো বসানো যায় এর পরিবর্তে, এর পরিবর্তে 2r সাইন এ এটুকু বসাইতে পারে। তাও এরা বসাই দিয়েছে দেখতে, সাইন বির পরিবর্তে কি বসাতে যায়, এ বাই সাইন এ, বি বাই সাইন, 2r যদি হয় কি কি পরিবর্তন করছো, সাইন বি এটার পরিবর্তন তো লেখা যায়, হ্যাঁ 2r লেখা যায় সি বাই 2r, সি বাই বি বাই 2r, বি বাই সাইন বি 2r। তো এটা যদি ধরে এই পাশে নেন লেখা যায় বি বাই 2r টু সাইন বি। এখন এটাই করছে যে এখানে বি বাই 2r, তাহলে এই সাইন বির পরিবর্তে বসাই দিছে, মানে এর পরিবর্তে বসাইছে, এই যে এর পরিবর্তে লেখা যায় 2r সাইন এ, 2r সাইন এ এর পরিবর্তে 2r সাইন, এই বি সাইন বির পরিবর্তে লিখছে বি বাই সাইন বি বাই 2r, এর পরিবর্তে লেখা যায় বি বাই 2r। সেম ভাবে এর পরিবর্তে আবার লিখছে 2r সাইন এ এবং হচ্ছে সাইন সি পরিবর্তে সেম ভাবে লিখছে। এখন এটা লেখার পরে এরকম অবস্থা দাঁড়াইছে, এগুলো হচ্ছে গুণ করছে, গুণ করলে বি সি, এই গুণ তো পারবে না, এখানে গুণ করবেন, গুণ করার পরে বাকি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো কাছে না কাছে নেবেন, ওদের মধ্যে থেকে মানে আপনি কমন নেবেন। কি দেখাই দেব, এই জায়গাটা হচ্ছে গুণ করতে হবে, এই জায়গাটা হচ্ছে সি মাইনাস বি কস এ বি কস, এটা আছে তাহলে এটা যদি গুণ করি সি তে ফার্স্টে দুটোটাই গুণ, বি সি মাইনাস সি কস, সি আছে তো এর সামনে একটা, এর সামনে সি আছে আবার সি কস আছে, তাহলে সি স্কোয়ার কস এ, কস এ গেল, আবার এটা দিয়ে এটা গুণ, তাহলে এখানে দ্বারা হচ্ছে মাইনাস স্কোয়ার কস এ, দিয়ে এটা গুণ করলে প্লাস বি সি কস স্কোয়ার এ। তো ওটাই করছে, পরবর্তীতে এদের মধ্যে থেকে দুজনের মধ্যে থেকে কসে কসে কমন নিয়েছে, কসে কমন নিলে এটা মাইনাস ছিল, মাইনাস সহকারেই কমন নিয়েছে, কমন নিলে যেরকম অবস্থা। তো বাসায় করেন, যদি সমস্যা হয় দেখাই দেবেন। এটা কমন নেবেন, এখানে কমন নেওয়ার পরে পরে যে বি কজ স্কোয়ার ওইভাবে রেখে দিয়েছে, এটা ওইভাবে রেখে, এই যে উপরে এখন এই পার্টে কি করছে সেম ভাবে এখানে সাইন সাইন, আর এই যে টু আর কাটছে, এটা এটা কাটছে, বি সি সাইন 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 স্কোয়ার, বি সাইন স্কোয়ার, দেখেন দুটোটার মধ্যে থেকে বিসি কমন যায় না, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি লেখা যায় 1, তো সেটুকু আর এখানে লিখে দেখায়নি, এর সাথে বিসির সাথে কি আছে 1, যা লিখে দেখায় লাইন গ্যাপ দিছে একবারে কমন। আবার আরেকবার বলি, দেখেন এখানে এই দুইজনের মধ্যে থেকে বিসি কমন নেওয়া যায়, বিসি কমন নিয়েছে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, এই 1 একবারে না লিখে জাস্ট শুধু বিসি লিখে দিচ্ছে। এরকম আছে, পরে আবার কি করছে দেখেন, এটা সূত্রের আকার সাজানোর জন্য, তো বানানোর জন্য এখানে সূত্রই তো ফেলছে বিসি, ও না, এখানে বিসি ছিল, এই বিসি দুটা 2 বিসি হয়েছে। এখন এইটা, এটা এক প্রকারের সূত্র বলা যায়, কিন্তু মাইনাসটা এখানে আগে আছে, তাইলে মাইনাসটাকে একদম সামনে নিয়ে কমন আকারে লিখে সূত্র আকারে লিখতে পারেন, আর না চাইলে এভাবে রেখে দিতে হবে, এতে গুণ করে 2ab সি মাইনাস এ সামনে চলে আসছে। তো এটা যদি আসছে এক পার্ট,
অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বাসায় একটু বেশি বেশি। তো এক পার্ট আসছে কি এরকম, 2abc মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কস। আপনি এই যে এখান থেকে টুকু করে আসার পরে এইটুকুর জন্য এটা পাই খুবই সেম ভাবে। দেখেন এখানে কি পাইছে, এখানে বি আর সি ছিল, তাহলে এ ইন্টু এ কিউ থেকে একটা এ এখানে গেছে, এ ইন্টু দেখেন এটা কি এর সাথে কি আছে, cos এ আসছে, তার মানে কি এটা বি স্কোয়ার, বি কোণ ছিল তাই ছোট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেছে, এটা এর সাথে একটা এ গেছে আর 2ab। তো সবার জন্য অনুরূপ ভাবে আপনি পাবেন কি, দেখেন এটার জন্য কি হবে, যদি এটার বি আছে তাহলে আমার একটা বি এখানে সামনে চলে যাবে, এই যে গেছে সামনে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস ছিল, আগেরটা কি আমরা প্লাস পাইছিলাম, এদের মাইনাস থাকলেও প্লাস পাইছিলাম, এখানে ছোট বি এখানে ছোট সি মাঝে প্লাস 2 গুণের উপরে স্কোয়ার, এর আগে একটা কি গেছিল এ কিউ গুণ ছিল তাই এ গেছিল। এই যে আমরা একটু মিল খুঁজি আরেকবার প্রথম দেখি, এই অংশ, এই অংশ থেকে আপনার ক্যালকুলেট করে দেখলাম এই জায়গাটা আসছে। এখন 2abc সবার জন্য আসবে, মাইনাস হবে কি, মাইনাসও কম, মাঝে মাইনাস আছে, মাইনাস আসবে, মাইনাস আসলে এখানে এ কিউ ছিল, এ কিউ থেকে একটা এ এখানে আসবে সামনে, তাহলে এ কিউ থেকে একটা এ গেল, এই যে এ কিউ থেকে একটা এ, এখানে ছিল কি বি মাইনাস সি, মানে কি কোণের মাইনাস ছিল, কোণের মাইনাসের জায়গায় বাহু স্কোয়ার করে প্লাস হবে, এটা ছিল বি, তাহলে এখানে বি প্লাস এখানে সি, এর উপরে স্কোয়ার এর উপরে। এখন ছিল না কি এখানে কোণের মধ্যে ছিল না হচ্ছে কজ এ, মানে এ কোণ বলতে কিছু এখানে নেই, তাহলে তার বিপরীতটাতে কজ আছে, কজ এ। সেম ভাবে এটাকে আমি কি বলতে পারি, এটা থেকে আসতে পারে আপনার 2abc, তো সবার জন্য কমন, মাঝে মাইনাস বি কিউ থেকে একটা বি গেছে, এখানে সি আছে, তাহলে আপনি লিখতে পারেন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে কোন কোন নাই, বি কোন নাই, কস এই যে এখানে সেম ভাবে এটাও যদি দেখি, এদিকে কি দেখা যায়, 2abc সবার জন্য কমন, মাঝে মাইনাস বি থেকে সি কিউ আছে, একটা সি গেল, এবং হচ্ছে এখানে এ এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে কোন কোন নাই, এখানে নাই হচ্ছে সি কোন, কস। অথবা এরকম মনে করতে পারেন যে নাই বলতে কোনোটা না, এখানে বি আনছেন গুণ করছেন, তাহলে কোন হচ্ছে কস বি কোণ, এখানে সি গুণ করছেন কস সি কোণ, এই যে এখানে এ আইসে কস বি কোণ, এটা দিয়ে মনে হয় অনুরূপ ভাবে এই যে বাকি দুইটা অংশ দেখাই যাবে, সব বের করে দেখাইতে গেলে এই অঙ্ক শেষ করা খুব করে। এখন সবগুলো বসাইতে অনুরূপ ভাবে সবগুলো হচ্ছে আপনি মান বের করে বাম পক্ষ যেটা ছিল এটা দেওয়ার পরে এরকম আসে, এইটুকু বসাইছেন একটা, আর এইটুকু একটা, এইটুকু একটা, তিন ভাগে তিনটা বসাই দিলাম। এখন এই যে এই এইটা এটা তিনটা, 2 6টা এবিসি মাইনাস, তারপরে কি বললেন এখানটায় আপনি গুণ করে দিলেন, এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, সাথে আবার কজও আছে, তাহলে কজ দিয়ে গুণ করলে সেম অবস্থা, তো সেম গুণ করে নিলেন, গুণ করে নেওয়ার পরে এখানে যা ক্যালকুলেট করলে যেটা আর কি আসে গুণ করে নেবেন, গুণ করে নিয়ে প্রত্যেকটা গুণ করে নিয়ে সবগুলো একদিকে রাখবেন, আর এই যে 6ab ব্র্যাকেট আগে রেখে, সবগুলোর আগেই তো মাইনাস আসে কারণ সবার আগে মাইনাস আছে, তো ব্র্যাকেট রেখে সবগুলোর মাঝখানে প্লাস দিয়ে দিচ্ছে, এটুকুই পার্থক্য। আপনি চাইলে ব্র্যাকেট তুলেও দিতে পারেন, তুলে দিয়েও করতে পারেন। পরবর্তীতে কি হলো, এখানে ক্যালকুলেট করে এরকম মানে
যার যার থেকে কমন নেওয়া যায়, কমন নিয়ে সূত্রের আকার বানানো। এই যে দেখেন বি কস এ কস বি, তো এটার পরিবর্তে আপনি লিখতে পারেন কি সি সূত্র, যে সূত্র দেখলাম। তারপরে এখানে নাই কি সি নাই, সি বাহু নাই। সি বাহু নাই মানে কি সি সূত্র। এটা এখানে কোন বাহু নাই, এ এ বাহু নাই মানে এ সূত্র। এখানে নাই কোনটা বি বাহু নাই, তাহলে বি সূত্র। সবগুলো সূত্র লিখলেন, দেখলেন প্রত্যেকটা এবিসি এবিসি এবিসি, তিনটা এবিসি। ছয়টা এবিসি থেকে তিনটা এবিসি চলে গেলে 3 এবিসি। এই হচ্ছে আপনার এই ম্যাথটা ছিল। তো এটা একটু বাসায় ভালো করে দেখেন। পরে 3 নম্বর সকলটা চির প্রমাণ করতে, ওটাও পড়ছে 2022 সালে পড়ছে। এ স্কোয়ার বাই বিসি সাইন, সাইনের সূত্র থাকলে অঙ্ক করা ইজি, কজের সূত্র থাকলে একটু কঠিন। বারবার প্র্যাকটিস করলে হচ্ছে আমার মোটামুটি দুটোই আছে। এখান থেকে তিনের যেটা আছে আমাদের প্রদত্ত রাশি, এটা দেওয়া আছে। তো এখানে দিয়ে মানে এটা সেম ভাবে, যেহেতু এটা 3 পার্টের অঙ্ক, এটা হচ্ছে এক এক পার্ট করে। তো এখানে দিয়ে আপনি এক পার্ট তুললেন, এটা বেশি এ কে একটা এই জায়গায় স্কোয়ার আকারে ছিল, একটা এই জায়গায় সাইনের আগে নিয়ে এসে এইভাবে লিখলাম যে এ বাই বি সি ইন্টু এ সাইন বি মাইনাস সি। সাইন বি মাইনাস সি, এই যে সাইন বি মাইনাস সি, এটা সূত্র হচ্ছে আপনার, সূত্র ডিরেক্টলি না বসাই দিয়ে আমরা এর মানটা বসাই। যদি কেউ এরকম করে যে সাইন বি মাইনাস সি, কোণের ভিতর মাইনাস থাকলে মাইনাসের সূত্র জানি না, সাইন এ মাইনাস বি যে সূত্র ছিল ওটা বসাই, ওটা বসালে একটু ঝামেলা হয়ে যাবে, অতিরিক্ত একটা অংশ চলে আসবে। ওটা না করে এর পরিবর্তে আমরা লিখতে পারি না 2r সাইন এ, তো ওটা লিখে ফেলছে। লেখার পরে এ কে পরিবর্তন করে, যেহেতু বি সি বি মাইনাস সি আছে, আমরা লাগবে কি পায়ের সাথে বিয়োগ হবে কি, এর পরিবর্তন করলে পায়ের সাথে বিয়োগ হবে বি প্লাস সি, না পাই মাইনাস বি প্লাস সি, এটা হবে। এটা বসাইতে পারলে আমরা পরবর্তীতে এইটুকু আবার সূত্র লিখতে পারবো। তো এইটুক বসানোর পরে এখন আমরা এখানে সূত্র লিখতে পারবো। সূত্র লিখলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই সূত্রটা আমরা দিই। এখানে তো এ বি নেই, এখানে আছে বি আর সি, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন, আর এই যে 2r এখানে ছিল ওটার সামনে ধরে গুণ করে সামনে, যেটা তো উপরে হয় এই উপরে রেখে দিই। এরকম যদি থাকে এটার সূত্র লেখলে এইটুকু। এখন দেখেন সাইন স্কোয়ার বির মান আমরা বের করে নিতে পারবো। এটা কিভাবে বের করবো, 2 এই যেরকম বি বাই সাইন বি ইকুয়াল টু 2r, এটা স্কোয়ার করে নিই। সাইন বি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে বি বাই, এখন এই পাশে স্কোয়ার করি, এখানে স্কোয়ার করি 4r স্কোয়ার, এই যে বি স্কোয়ার 4r স্কোয়ার। সেমভাবে এটারও লেখা যায় সি স্কোয়ার 4rc। অঙ্ক এইগুলো করতে করতে আপনার সূত্রের মুখস্থ হয়ে যাবে বারবার প্র্যাকটিস করলে। এখন এখানে লসাগু করেন অথবা কমন নেন, যাই করেন করে বের করেন, বের করে কাটাকাটি করেন, দেখেন এইরকম এটা যেটা আসছে অনুরূপ ভাবে বাকিগুলো আমাদের লিখতে হবে। এটা আসছে এইটা, আপনি অঙ্ক দেখলে এমনি তাকালে বুঝবেন না একটা আসলে বাকিগুলো কিভাবে লিখবে। যদি এটা চলে আসে তো তখন এসে এই পাটের সাথে একটু মিলাবে না, এখানে কি কি ছিল আর কি আসছে, কি পাইছি, কি ছিল আমি কি পাইছি,
একটু মিলাবে। এ স্কোয়ার বি সি সাইন বি মাইনাস সি, দেখেন এটা আমাদের ছিল, এখানে আসছে 1/2r। তো একটা জিনিস মনে রাখবেন যে আনকমন জিনিস যেটা আসে এটা সবার সাথেই থাকবে। তো 1/2r কিন্তু এখানে ছিলই না, সূত্র থেকে চলে আসে এটা আসছে। আর দেখেন এখানে কি ছিল, বি মাইনাস সি, বি মাইনাস সি ছিল আমাদের। এখানে কি আসছে খেয়াল করেন, অথবা এখানে এই এ স্কোয়ার বিসি ছিল, এ স্কোয়ার বিসি, এই জায়গাটা কি আছে দেখেন, উল্টা করে একটু চিন্তা করেন সবাই, যে এটা দিয়ে চিন্তা করতে পারেন বি মাইনাস সি। আর যেহেতু বি মাইনাস সি ছিল, আমার মাঝে মাইনাস হবে, উল্টে যাবে, তাহলে সি মাইনাস বি, তার মানে আমার হচ্ছে সিটা আগে লিখলাম নিচে ভগ্নাংশ আকারে, বিটা লিখলাম ভগ্নাংশ আকারে লেখার পরে এখানে আমার উপরে ছিল এ স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার ছিল দেখেন এখানে বি সি আছে, নেই কোনটা নেই হচ্ছে এ বি আর এসি, এ বি আর এসি নেই, ওই দুইটা আমার হচ্ছে উপরে বসবে। কার আগে কোনটা বসবে দেখেন, সি, সির সাথে এটার, অথবা এটারে ব্যস্তকরণ করে চিন্তা করতে পারেন। যখন এখানে সি আসলো, এই জায়গাটা যখন সি আসছে নিচেই উপরে এসে, আর বাকি দুটার বিপরীত মানে কি এ বি, আর কিছু নাই। যখন এখানে বি নিছি তাহলে বাকি আর তিনটার মধ্যে থেকে এ বি সির মধ্যে থেকে তিনটার মধ্যে থেকে এখানে বি নিয়ে নিছি, তাহলে থাকে কি সি আর এ, সি আর এ। এইটা কিভাবে বুঝবো যে আসলে কোনটা আগে পরে লিখবো, আমরা এইটার সাথে মিলাবো, একটা লিখছি না আমরা, এইটা তো পাইছি ক্যালকুলেট করে, এটা যখন এখান থেকে পাইছি এক অংশ থেকে, বাকি এই এক অংশের সাথে ফার্স্ট এটা মিলাবো, টু আর তো সেম সবার জন্য, এটা বুঝছি এইটার সাথে মিলাই দেখবো যে আসলে এখানে কি ঘটনা ঘটছে। এখানে দেখেন এই জায়গাটা বি মাইনাস সি আছে, তাহলে আমি এটাকে উল্টাই করে লিখবো, দাগ দিলাম, দাগ দিয়ে লিখলাম সি মাইনাস বি, লিখলাম। উপরে কি আসতেছে, এখানে সি লিখছেন, সির বিপরীত দুইটা আছে এ বি, এখানে বি লিখছেন, বিপরীত মানে বি বাদে আছে যে দুইটা আছে এসি, ওই দুইটা আসতেছে। এখন তাহলে এইটা যদি বুঝে থাকেন, যদি বোঝেন তাহলে এটাও পারেন, এটা কি আসতেছে, টু আর সবার জন্য কমন, 1/2r সবার জন্য কমন এখানে, তাহলে আসতেছে কি সাইন উঠে যাচ্ছে, আগে আছে আমার কি সি, তাহলে আগে আমার আসতেছে এ মাইনাস সি, এর নাই কি বি সি, আর সির আছে, সি লাগবে কি সি ছাড়া এখানে লাগবে হলো এ বি, তাহলে এইরকম আসবে, আসছে সেম ভাবে এটা চিন্তা করি যদি, তো এটা কি আরেকবার একটু দেখি, দেখেন এইটার মধ্যে আমার আছে হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমার এ মাইনাস বি মানে কি, আমি এটা দাগ দিয়ে আগে লিখবো বি মাইনাস এ, উল্টাই লিখলাম। এখন এখানে নাই কি এ বি সি, এ বি সির মধ্যে তো বি আছে, নাই কি এসি, তাহলে এসি লিখলাম। এখানে নাই কি এ আছে, তাহলে বি সি নাই। আর এই যে 1/2r সবার জন্য এটা আসতেছে, এই যে এটা, এটা দেখালাম, এই যে এটা, এই দেখেন এ সি যা, সিও তো তাই, এখানে সি এ লিখছে, সি এম আই বি মাইনাস বি সিউ যা, সি বিউ তো তাই একই, তো আপনি আগে পরে যেটা লেখেন ওটা, এইগুলো আপনি এখানে প্রদত্ত রাশিতে বসাই দিলেন, বসাই দেওয়ার পরে গুণ করেন, গুণ করেন, গুণ করার পরে লসাগু করেন, কাটাকাটি হয়ে দেখবেন হয়ে গেছে, দেখবেন। তো এটা যদি না বোঝেন আরেকবার ভিডিওটা দেখবেন, আর অঙ্কগুলো অনেক বড় বড় টাইপের। হ্যাঁ, 5 নম্বরটা দেখি, 5 নম্বর, 5 নম্বর কি বলছে, যে এ ওয়াই সাইন,
তাহলে আমরা যেহেতু সাইন এ আছে, এ থাকলে শুধু জাস্ট এ থাকলে আমরা সূত্র ফেলতে পারি 2r sin a, ওটা লিখছি। আর উপরে আবার ওই সূত্র আকার বানানোর জন্য একে চেঞ্জ করছি, বাকি মানে এই মাত্র দেখালাম এটার মতো বি প্লাস সি পাই মাইনাস বি, পরবর্তীতে সাইন স্কোয়ার এ, এটার সূত্র লেখা যায়। ওটা লেখার আগ দিয়ে মনে হয় কাটাকাটি হয়ে যাচ্ছে দেখে। তো সেম ভাবে নিচে বি স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, বি স্কোয়ারের পরিবর্তে লেখা যায় আপনি এর পরিবর্তে লেখলেন কি 2r sin a। এ যদি স্কোয়ার থাকতো, এর পরিবর্তে এটা লেখা তাহলে 4r স্কোয়ার sin স্কোয়ার, তাহলে এখানে ওইরকম বি স্কোয়ারের পরিবর্তে লিখতে, বি স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 2r, বির পরিবর্তে লেখা যায় 2r sin, তাহলে এটার স্কোয়ার আছে, স্কোয়ার হলো 4 হলো স্কোয়ার 4r স্কোয়ার sin b। সেম ভাবে এটাও লিখছি এরকম, sin c, সির পরিবর্তে লেখা যায় 2r sin c, এখন সি তো স্কোয়ার আছে তাহলে আর স্কোয়ার, এখন লেখার পরে 4r স্কোয়ার এটা কমন নিয়ে নিচ্ছে, কমন নিলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস যেটা আসে উপরে, এই মাইনাসের ওই যে এটারে নিয়ে সূত্র হয় যে উপরে, এটা তো জানেন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র, পরবর্তীতে এটা কাটে যায়, কেটে গেলে এই 2 কাটে, এখান থেকে আর একটা আর কাটে 1/2r হয়, এটা হয় 1/2r। এখন প্রথম যে অংশে 1/2r পাইছেন, দ্বিতীয় অংশ সেম জিনিসই পাবেন 1/2r, তৃতীয় অংশ সেম জিনিস, এই লেখাটা কিন্তু যদি না বোঝেন আবার একটু ভিডিওটা চেক করে দেখি। এরপরে আছে আপনার কাছে 2 দেওয়া আছে এ, এটা প্রমাণ করতে হবে 0, এ বাই সাইন, এটা প্রত্যেকটারই যেহেতু তিনটা করে অংশ আছে বড় বড়, তো একটা অংশ পড়বেন বাকিগুলো হবে, একটা অংশ পড়ার পরে এটা দেখে দিতে হবে, 1 নম্বর গেল 2 নম্বর, তো এখানে দিয়ে ফার্স্টের যে অংশটা আছে এটার উপর এর এইভাবে আছে, এখন a/2 রে দেখেন, এর পরিবর্তে ওটা না লিখে a/2 এর পরিবর্তে আপনি ইজিলি লিখতে পারেন না, এরকম a প্লাস b প্লাস c, এর পরিবর্তে কি লেখা যেত পাই, এর পরিবর্তে লেখা যাইতো হচ্ছে, এর পরিবর্তে লেখা যেত পাই মাইনাস বি প্লাস সি। সেম ভাবেই এই জায়গাটা এর পরিবর্তে লিখবেন পাই মাইনাস বি প্লাস, পরবর্তীতে ভগ্নাংশ আলাদা করলে পাইয়ের নিচে 2 আসে, বি প্লাস সির নিচে যে 2 আসে, 2 চলে গেল, বাকি এটা আছে যেমন। এখন পাই/2 সাথে যেহেতু বিয়োগ হয়েছে, এটা আছে ফার্স্ট কোঅর্ডিনেটে, সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যায়, কজ হয়ে গেছে বি প্লাস সি, এরকম পরবর্তীতে ভগ্নাংশ সেপারেট করে দিলাম 3/2, আর এখানেও সেম ভাবে সেপারেট করে দিলাম এরকম। এখানে কি আকারে আসতো, এখানে যেভাবে আসে একটা 2 থাকলেই সূত্র লেখা যায় a প্লাস বি, যদি আমি এদেরকে ধরি a মাইনাস বি আকারে, cos a প্লাস বি, 2 cos a প্লাস বি sin a মাইনাস বি, এটার সূত্র লেখা যায় একটা 2 থাকলে, তো তাই 2 একটা আমার কি করলাম, একটা 2 গুণ করলাম, একটা 2 ভাগ করলাম, এটাকে সূত্র লেখা যায়, কোন সূত্র লেখা যায় 2, এরকম আসছে 2 cos a প্লাস বি, cos যেহেতু আগে তার মানে কি মাইনাসের সূত্র সাইন, সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মাইনাস বি, এই সূত্র, তো যেহেতু মাইনাসের সূত্রে কজ আগে দিবে,
সাইন এ মাইনাস বি, টু সাইন এ, টু সাইন এ কস বি। তো আপনি এখানে কি ধরেছেন? বললাম কি তো ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা টু নিয়ে সূত্র ফেলছে, কস এ কস বি, টু কস এ কস বি, টু কস এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই পুরোটারে এ ধরছে। আবার একটু বলি, মানে সূত্র সূত্র বলতে এখানে একটা টু নিয়ে কস, এই পুরোটারে এ ধরছে। এখানে কি সূত্র দাঁড়াবে? টু কস এ, টু কস এ সাইন বি, সাইন কস যেহেতু আগে আছে তাহলে মাইনাস হবে, সাইন এ প্লাস বি, এইটুকু এ প্লাস এ ধরছে, এইটুকু বি ধরছে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস। তো এটা বসাইলে দেখেন কাটাকাটি হয়ে কোণের মধ্যে কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে পরবর্তীতে সাইন বির পরিবর্তে লেখা যায় বি বাই টু এ, এর পরিবর্তে লেখা যায় সূত্র থেকে লেখা, এরপরে এগুলোতে গুণ করে দেখেন ফোর আর এইটা হচ্ছে আপনার একটা রাইস। অনুরূপ ভাবে বাকিগুলোর জন্য আসে। ফার্স্টে একটার জন্য কি আসছে, এই যে এই ফার্স্টের এই অংশের জন্য আসছে ওয়ান বাই ফোর। এখন ওয়ান বাই ফোর সবার জন্য আসবে, এটা বোঝা যাচ্ছে যে ওয়ান বাই ফোর কমন আসে সবার জন্য, ওয়ান বাই ফোর ম্যান্ডেটরি। এখানে দেখেন কি আছে, এখানে আছে যেহেতু শুরুতে আমার এ আছে, এইভাবে বুঝতে পারেন যে এই এটা এই বির আগে এ আছে, এ মাইনাস বি, মাঝে কি মাইনাস এ মাইনাস সি, এই দুটা হইতে পারে। আবার সেম ভাবে এটার জন্য তাহলে কি আসতে পারে, তার জন্য বি আছে, শুরুতে আমার বি আছে, তাহলে ওয়ান বাই ফোর, আর এটা সবার জন্য সেম, তাহলে বি নাই কি এখানে, সি আর হচ্ছে এ নাই, তাহলে বি মাইনাস সি আগে আছে, বি সি মাইনাস এ বি, এরকম কিছু আসে। সেম ভাবে এটার জন্য আপনি কি পান, সি আছে আগে, ওয়ান বাই ফোর, আর এটা তো সবার জন্য সেম, সি আছে যেহেতু, আর এখানে আছে সি এ মাইনাস সি বি, উপরে দেখে লিখে বিসি চাইলে, যে ওরা লিখছে বিসি। এটাই হচ্ছে কি, যদি হচ্ছে প্রমাণে বসাই দেন, বসাই দিয়ে ওয়ান বাই ফোর আর কমন নেন, দেখুন এই অবস্থা, এগুলো কাটাকাটি জিরো, ওটাই জিরো, বসে জিরো চলে আসে। নিয়ম হচ্ছে আপনার যে কোনো একটা বের করতে পারলে ক্লিয়ার করে, বের করা পর্যন্ত হচ্ছে একটা বের করতে পারলে করা যাচ্ছে, ওই অনুরূপ। এইটা আরেকবার একটু বলি, এই জায়গাটা এইটুকু পর্যন্ত তো বুঝছেন অবশ্যই। এবং এখানে একটা টু নিয়ে টু সাইনে কসে, তাহলে এটা পুরোটারে এ, এটা বি, একটা টু গুণ করলাম, একটা ভাগ করলাম, এ এটা বি, তাহলে টু কসে সাইন বি, টু কসে সাইন বি মানে কি, যেহেতু কস আগে আছে, তো কস, কস আগে আছে, কস যেহেতু আগে আছে তাহলে হচ্ছে মাঝে মাইনাস সাইন, সাইন এ, সাইন এ প্লাস বি মাইনাস সাইন। তো এটা থেকে আপনি এরকম পাইছেন, এখানে এই যে একটা যেটা ক্যালকুলেট করে পাইছেন, এখানে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে এরকম চলে আসে। তো এখানে যে ক্যালকুলেট করে যেটা পাইছেন, এটা একটু প্রমাণের দিকে মানে যেটা আমার দেওয়া আছে এটা এক অংশ থেকে পাইছেন, এক অংশ যেটা দেওয়া আছে সেটা দেখলেন, এখান থেকে দেখবেন যে ফার্স্টের যে অংশ, ওই অংশ থেকে দেখবেন আসলে কি করছেন, এখানে কি মিল খুঁজে পাচ্ছেন, মিল খুঁজে পাচ্ছেন এটার মধ্যে ওয়ান বাই ফোর আর কমন, এটা তো কমন আছে যেহেতু, এটা কমনই থাকবে সবার মধ্যে,
দেখেন এখানে আছে কিভাবে এ বি সাথে এরকম ছোট বি, এখানে আমি মনে করলাম এখানে বড় বি আছে, আমি ছোট বি ধরে নিই। ছোট বি আর ছোট সি ধরে নেব। এই গুণ আছে বি মাইনাস বি, সেম ভাবে বি যদি ধরি যে বি এর সাথে বি আবার এর সাথে, এই যে বি সি, এরকম আর কি আছে। ম্যাথগুলো দেখেন, বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, তারা সম্ভব।